আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম কালীগঞ্জ ইনোভেটিভ ইংলিশ কোচিং এ। আজকে রাইট ফর্মস অফ ভার্বের পার্ট 3 আজকে আলোচনা করব রাইট ফর্মস অফ ভার্ব এর পার্ট 3। আগে আমরা রুল 1 থেকে রুল 6 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি রুল 7 টু রুল 12, রুল 1 টু রুল 12, এই 12টি রুলের মাধ্যমে আমরা রাইট ফর্মস অফ ভার্বস কমপ্লিট করব বলেছিলাম। তো সেই ধারাবাহিকতা অনুসারে আগে 6 পর্যন্ত গিয়েছে, রুল 6 পর্যন্ত। এখন আমরা রুল 7 থেকে শুরু করছি। রুল 7, কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে গ্যাপের ভার্বের সাথে আইএনজি বসে অথবা গ্যাপের ভার্বের আগে টু বসে। এক্সাম্পল যদি খেয়াল করি, এখানে লেখা আছে আই স হিম ড্যাশ দিস বুক। ধরে নেওয়া যাক এই ড্যাশের মধ্যে রিড শব্দটি বসবে। তবে যদি আমরা খেয়াল করি এই সেন্টেন্সটাতে, এটা একটি সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে অলরেডি একটা ভার্ব, এই যে স দেওয়া আছে আগেই, এই ব্রেকেটের ভিতরে আরেকটা ভার্ব তো বসবে রাইট ফর্মস অফ ভার্বস এর নিয়ম অনুসারে, কিন্তু এখানে অলরেডি একটা ভার্ব দেওয়া আছে। তাই যেহেতু সিম্পল সেন্টেন্সের দুটি ভার্ব বসতেছে, তাই সেকেন্ড ভার্বের সাথে বা গ্যাপের ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এই জন্য এখানে রিড হয়ে গেছে রিডিং। আই স হিম রিডিং দিস বুক। আই স হিম রিডিং দিস বুক। পরের এক্সাম্পলে যদি আমরা আসি, তাহলে I don't want read this book. I don't want read this book. এখানেও যদি আমরা খেয়াল করি, ধরে নেওয়া যাক ব্র্যাকেটের ভার্ব হিসাবে রিড আসবে, যেহেতু আমাদের রাইট ফর্মস অফ ভার্বসের শূন্য স্থানের উপরের দিকে শব্দগুলো দেওয়া থাকে বক্সে নবম এবং দশম শ্রেণীর ক্ষেত্রে, এবং অন্য অন্য শ্রেণীর ক্ষেত্রে এবং 11 and 12 ক্লাসের ক্ষেত্রে বক্সের ভিতরে শব্দটা বসানোই থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যখন দেখব যে এই সিম্পল সেন্টেন্সটার মধ্যে অলরেডি একটা ভার্ব আগেই আছে, এখানে বসানো আছে ওয়ান্ট চাওয়া, আবার পরে আরেকটা ভার্ব আসছে রাইট ফর্মস অফ ভার্বসের, এটাকে কারেক্ট ফর্ম দেওয়ার জন্য, রাইট ফর্ম দেওয়ার জন্য আগে যেহেতু একটা ভার্ব আছে, এখানে যেহেতু দুটি ভার্ব থাকতেছে সেন্টেন্সের ভিতরে, তাই দ্বিতীয় ভার্বের সাথে নিয়ম অনুসারে হয় আইএনজি যোগ হবে অথবা এই ভার্বটির আগে টু বসে। এখানে যেহেতু একটা আকাঙ্ক্ষা বুঝাইছে, যেহেতু একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা ডিজায়ার বুঝিয়েছে, তাই এখানে ওয়ান্টের পরে টু যোগ হয়েছে। আই ডোন্ট ওয়ান্ট টু রিড দিস বুক। আমি এই বইটি পড়তে চাই না, একটা নেগেটিভ আকাঙ্ক্ষা বুঝিয়েছে। আশা করি তোমরা রুল 7 বুঝতে পেরেছ। চলো এবার যাওয়া যাক রুল 8। কোনো সেন্টেন্সে যদি মাইন্ড, ওয়ার্থ, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প এবং কোনো প্রিপোজিশনের থাকে, তাহলে এরপরে যে ভার্বটা আসবে সে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যদি কোনো সেন্টেন্সে মাইন্ড, ওয়ার্থ, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প এবং কোনো প্রিপোজিশন থাকে, এরপরে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি বসে, আইএনজি যোগ হয়। একটা এক্সাম্পল আমরা দেখি, ইউ কান্ট মেক গুড রেজাল্ট উইদাউট রিড অ্যাটেন্টিভলি। আমরা ধরে নেই এই গ্যাপের ভিতরে রিড শব্দটা আমরা চুজ করব বক্স থেকে, রিড শব্দটা আমরা পেয়েছি। তাহলে ইউ কান্ট মেক গুড রেজাল্ট উইদাউট রিড অ্যাটেন্টিভলি। আমরা এখানে যদি খেয়াল করি, এই ঠিক এই ভার্বটার আগেই একটা উইদাউট একটা শব্দ আছে, উইদাউট। এই উইদাউট আমরা এইখানে এই লিস্টের ভিতরে আমরা দেখছি রুল 8-এ, এবং এছাড়াও দ্য উইদাউট ইজ অলসো এ প্রিপোজিশন। তাহলে নিয়ম অনুসারে if there is any preposition before the verb, যদি ভার্বের আগে কোনো প্রিপোজিশন থাকে, there will be an additional ing after the verb, এই ভার্বের সাথে একটা অতিরিক্ত আইএনজি এসে যোগ হবে। তো সেই হিসাবে এই রিড হয়ে যাবে রিডিং। The answer will be you can't make good results without reading attentively. তুমি ভালো ফলাফল করতে পারবে না মনোযোগ দিয়ে পড়াশোনা
করা ছাড়া। এবার চলে আসি রুল নাম্বার 9। টু এর পর ভার্ব ওয়ান বসে। টু ইনফিনিটিভ টু এর পর ভার্ব ওয়ান বসে এবং এই টু এর সাথে আরেকটা আছে ইন অর্ডার টু। এই দুইটা টু এর অর্থই হচ্ছে তে। এই দুইটা টু এর অর্থই হচ্ছে তে। টু অর ইন অর্ডার টু, এই দুইটা টু এর পর ভার্বের ওয়ান বসে। আর আরো কয়েকটা টু আছে, যে টু গুলো হচ্ছে ফ্রেজাল টু অর ফ্রেজ টু। এই টু গুলো, ফ্রেজ তো তোমরা জানো কয়েকটি ওয়ার্ড মিলে একটা ওয়ার্ডের মতো অর্থ প্রকাশ করবে। A group of words, whenever a group of words will act like a single word that is called a phrase. এখানে with a view to, look forward to, get used to, এগুলো প্রত্যেকটার অর্থই সেই তে। টু এর অর্থ যেমন তে, ইন অর্ডার টু এর অর্থ যেমন তে, ঠিক একই রকম ভাবে with a view to, look forward to and get used to, addiction to, addicted to ইত্যাদির পর ভার্বের সাথে আইএনজি বসে। ইত্যাদির পর ভার্বের সাথে আইএনজি বসে, কিন্তু মনে রাখতে হবে টু এবং ইন অর্ডার টু এই দুটোর পরে ভি ওয়ান বসে। চলো তাহলে এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। হি গোজ টু মার্কেট টু ড্যাশ এ শার্ট। ধরে নেওয়া যাক এই বক্সের ভিতরে এই গ্যাপের ভিতরে বক্স থেকে আমরা বাই শব্দটা চুজ করলাম। হি গোজ টু মার্কেট, সে মার্কেটে যায়, টু ড্যাশ এ শার্ট, একটি শার্ট ড্যাশ করতে। তাহলে একটি শার্ট কি করতে? কিনতে, তাই হবে এখানে বাই। আর আমরা এই রুল অনুসারে পেয়েছি যদি টু থাকে তাহলে সেই টু এর পরে ভার্বের ভি ওয়ান রূপ বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর বেস ফর্ম বসে। এই জন্য হি গোজ টু মার্কেট টু বাই এ শার্ট। এখানে এই বাইটা বাই থেকে যাবে, কারণ কি এই বাইয়ের আগে, এই ভার্বটার আগে একটা ইনফিনিটিভ টু আছে। একই রকম ভার্ব ইউজ করেছি পরের উদাহরণটাতেও, বাই ইউজ করেছি, শুধুমাত্র চেঞ্জ করেছি এই জায়গাটাতে উইথ এ ভিউ টু। হি গোজ টু মার্কেট, সে বাজারে যায়, উইথ এ ভিউ টু বাই এ শার্ট, সে বাজারে যায় একটি শার্ট কিনতে। এটিতেও একই রকম অর্থে প্রকাশ পাচ্ছে, কিন্তু শুধুমাত্র এই জায়গায় উইথ এ ভিউ টু থাকার কারণে এই বাইটার সাথে আইএনজি যোগ হয়েছে, এই বাইয়ের সাথে আইএনজি যোগ হয়েছে, যেমনটি আমরা এই রুলে দেখতে পাচ্ছি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু ইত্যাদির পরে ভার্বের সাথে আইএনজি বসে। তো যেহেতু এখানে উইথ এ ভিউ টু আছে, তাই এই ভার্বটার সাথে আইএনজি বসেছে। কোয়েশ্চেন নাম্বার 10, while এর ঠিক পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি বসে। while এর ঠিক পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি বসে, তবে while এর পর সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট কন্টিনিউয়াসের গঠন দিতে হবে। রুল 11, can, could, shall, should, will, would, may, might, must এই সমস্ত মডাল অক্সিলারি ভার্বের পর যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট ইত্যাদির পর যদি সেন্টেন্সটি দেখা যায় অ্যাক্টিভ ভয়েসে আছে তাহলে ভার্বের ওয়ান হিসাবে বসে, ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসে আর বেস ফর্মে বসে। তবে যদি প্যাসিভ ভয়েসে থাকে, যদি সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকে তাহলে এদের পরে বি বসিয়ে, অর্থাৎ ক্যানের পরে একটা বি ক্যান বি, কুডের পরে একটা বি কুড বি, শ্যালের পরে একটা বি শ্যাল বি, ক্যান বি, কুড বি, শ্যাল বি, শুড বি, উইল বি, উড বি, মে বি, মাইট বি, মাস্ট বি ইত্যাদি বসিয়ে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে এখানে দুইটা কথা বলেছি, যদি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট ইত্যাদি যুক্ত সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে সেখানে ভার্বের ওয়ান রূপে বসবে, অর্থাৎ ভার্বটি প্রেজেন্ট ফর্মে বসবে।
তবে যদি সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে এই অক্সিলারি ভার্বগুলোর পরে একটি করে বি যুক্ত করে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হয়, অর্থাৎ ভার্বের থ্রি বসাইতে হয়। চলো তোমাদের যে একটু এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দেই। দ্য স্টুডেন্ট ক্যান গেট এ প্লাস ইন দ্য এক্সামিনেশন। দ্য স্টুডেন্টস ক্যান গেট এ প্লাস ইন দ্য এক্সামিনেশন। ছাত্ররা এ প্লাস পেতে পারে পরীক্ষায়। এই ছাত্ররা পরীক্ষায় এ প্লাস পেতে পারে। তাহলে এই বাক্যটা যেহেতু অ্যাক্টিভ ভয়েসে আছে, তাহলে অ্যাক্টিভ ভয়েসে থাকার কারণে এই মডাল অক্সিলারি ভার্ব ক্যানের পরে যে ভার্বটা আসবে সেটা প্রেজেন্ট ফর্মেই বসবে। এই গেট ভার্বটা গেট রূপেই বসেছে, কারণ এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এখন অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, কোন সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে আর কোন সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে, এটা বোঝার জন্য 12 নাম্বার রুলটা একটু পড়ে আসি। চলো তাহলে দেখা যাক। সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে তাহলে সেন্টেন্সটি প্যাসিভ মুডে আছে। সাবজেক্ট যদি ভার্বের কাজটা না করে তাহলে সেন্টেন্সটি প্যাসিভ মুডে আছে। তাহলে চলো এখানে একটু দেখি। দ্য স্টুডেন্ট ক্যান গেট এ প্লাস ইন দ্য এক্সামিনেশন। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা, আর ভার্ব হচ্ছে পায়। কি পায়? এ প্লাস পায়। তার মানে এই ছাত্রছাত্রীরাই এই ভার্বের কাজটা করে, এই ছাত্রছাত্রীরাই এই এ প্লাসটা পায়। এই গেটের কাজটা ছাত্রছাত্রীরাই করে। তাহলে সাবজেক্ট যদি ভার্বের কাজ করে তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে থাকে। তো এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে দেখেই, অ্যাক্টিভ ভয়েসে আছে দেখেই ভার্বের ভি1 রূপ বসবে এগুলার পরে। ভার্বের ভি1 রূপ বসবে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এগুলোর পরে। আর পরের সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি, এখানে দ্য পেশেন্ট শুড টেক টু দ্য হসপিটাল। দেখো খেয়াল করে, এখানে দ্য পেশেন্ট রুগী, শুড উচিত, টেক নেওয়া, টু দ্য হসপিটাল হসপিটালে নেওয়া উচিত। আমরা যদি এখানে খেয়াল করে দেখি, এই পেশেন্ট কিন্তু পেশেন্টকে হসপিটালে নিবে না, পেশেন্টকে অন্য কেউ হসপিটালে নিয়ে যাবে। দ্য পেশেন্ট রুগী, টেক নেওয়া, তাহলে রুগীকে হাসপাতালে নিবে না, রুগী নিজেই অসুস্থ। তার মানে এখানে সাবজেক্ট এই ভার্বের কাজটা করে নাই। এই সেন্টেন্সে এই পেশেন্ট তার নিজেকে হাসপাতালে নিয়ে যায় নাই, তার মানে সেই সাবজেক্টটা এই টেক ভার্বের কাজ করে নাই দেখে এই সেন্টেন্সটা আছে প্যাসিভ ভয়েসে। যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে এই মডেল অক্সিলারি ভার্বগুলোর পরে একটা বি বসাতে হয়, তারপরে পাস্ট পার্টিসিপল বসাইতে হয়। তাহলে এইখানে আমরা দেখছি যে শুডের পরে একটা বি যুক্ত হবে, শুড বি। তারপর টেক, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন, শুড বি টেকেন, যেমন এখানে লেখা আছে। প্যাসিভ ভয়েসে থাকলে এদের পরে মানে এই মডেল অক্সিলারিগুলোর পরে একটা বি বসবে, তখন হবে এরকম ক্যান বি, কুড বি, শ্যাল বি, শুড বি, এরকম হবে। যেহেতু প্যাসিভ ভয়েসে আছে তাই শুডের পরে একটা বি বসিয়েছি, শুড বি হয়েছে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল থ্রি, ভার্ব থ্রি রূপ দিয়েছি, শুড বি টেকেন। দ্য পেশেন্ট শুড বি টেকেন টু দ্য হসপিটাল। রুগীটিকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত, রুগীটিকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। এবার চলে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাস্ট রুল ফর দ্য রাইট ফর্মস অফ ভার্বস, রুল নাম্বার 12। সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে তাহলে সেন্টেন্সটি প্যাসিভ মুডে আছে, যেটা এই রুল 11 বুঝাইতে গিয়া, রুল 11-র সেকেন্ড এক্সাম্পলটা বোঝাতে গিয়ে অলরেডি আলোচনা করেই ফেলেছি তোমাদের। সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে তাহলে সেন্টেন্সটি প্যাসিভ মুডে আছে, তখন টেন্স ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব বসিয়ে ভার্ব থ্রি বসাতে হবে। সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে তাহলে সেন্টেন্সটি প্যাসিভ মুডে থাকে, তখন টেন্স ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। চলো তাহলে এক্সাম্পল আমরা দেখি। দ্য স্কুল ক্লোজ ইন দ্য হলি মান্থ অফ রমাদান। দ্য স্কুলটি ক্লোজ, বন্ধ আছে। এই লাইনটাতে এরকমই বোঝানো হচ্ছে যে স্কুলটি বন্ধ হয়েছে ইন দ্য হলি মান্থ অফ রমাদান, রমাজান মাসে। নাও দ্য কোয়েশ্চেন ইজ,
The school and the verb is, now the question is, the subject is here school and the verb is here close. তাহলে এই স্কুল সাবজেক্ট কি এই বন্ধ করার কাজটা সে নিজেই করেছে? এই স্কুল কি স্কুল নিজেকেই বন্ধ করেছে? তাহলে এই স্কুল সাবজেক্টটি এই ক্লোজ ভার্বের কাজ করে নাই, কারণ স্কুলটাকে ক্লোজ করেছে অথরিটির দ্বারা, সরকারিভাবে ঘোষণা করা হয়েছে এবং তারপরে স্কুল বন্ধ হয়েছে। যেহেতু এই সেন্টেন্সে এই সাবজেক্টটা এই ভার্বের কাজটি করে নাই, তাই এটি প্যাসিভ মুডে আছে। সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে তাহলে সেন্টেন্সটি প্যাসিভ মুডে আছে। তাহলে এই সেন্টেন্সটি প্যাসিভ মুডে আছে যেহেতু স্কুল নিজেকে বন্ধ দেয় নাই রমাদান মাসে, যথাযথ কর্তৃপক্ষ বন্ধ দিয়েছে। তাই কি করতে হবে, তখন টেন্স ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তাহলে ধরে নেওয়া যাক এই স্কুলটি এই লাইনটি আমরা যদি বর্তমানকালে বলি যে পবিত্র রমজান মাসে স্কুলটি বন্ধ আছে, তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমরা বলছি টেন্স ও পার্সন অনুসারে, তাহলে একটা অক্সিলারি নিব। তো প্রেজেন্ট টেন্সের অক্সিলারি আসে এম, ইজ অথবা আর। এম, ইজ, আর। তাহলে এখানে টেন্স অনুসারে এম, ইজ, আর থেকে একটা নিব। আর পার্সন অনুসারে যেহেতু পার্সন আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার স্কুল, তাহলে এম, ইজ, আর থেকে ইজ নিলাম আমি। এম, ইজ, আর থেকে ইজ নিলাম। দ্য স্কুল ইজ, এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দাও, closed. The answer will be the school is closed in the holy month of Ramadan. স্কুলটি বন্ধ হয়েছে পবিত্র রমজান মাসে। স্কুলটি বন্ধ দেওয়া হয়েছে অথবা বন্ধ হয়েছে অথবা বন্ধ আছে পবিত্র রমাদান মাসে। তারপরে সেকেন্ড এক্সাম্পলে চলে আসো, নেসেসারি স্টেপস। নেসেসারি স্টেপস গুরুত্বপূর্ণ পদক্ষেপসমূহ শুড উচিত, টেক নেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নেওয়া উচিত টু রিমুভ ইলিটারেসি ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে নিরক্ষরতা বা অজ্ঞতা দূর করার জন্য। এবার যদি প্রশ্ন করি তোমাকে যে নেসেসারি স্টেপস প্রয়োজনীয় পদক্ষেপ হচ্ছে সাবজেক্ট, আর এখানে প্রয়োজনীয় পদক্ষেপ ভার্ব হচ্ছে নেওয়া, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপেই কি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, নাকি কোনো যথাযথ কর্তৃপক্ষ নেয়, নাকি মানুষ এই দায়িত্ব নেয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার? তাহলে অ্যান্সার হবে এই নেসেসারি স্টেপস, এই লাইনের সাবজেক্ট যে আছে সে এই টেকের কাজটা বা নেওয়ার কাজটা করে না। তাহলে এই ক্ষেত্রেও এই বাক্যটা অ্যাক্টিভ মুডে নাই, আছে প্যাসিভ মুডে। যদি প্যাসিভ মুডে থাকে তাহলে কি করতে হয়, টেন্স ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব বসিয়ে ভার্বের থ্রি বসাতে হয়। তাহলে এখানে খেয়াল করে দেখো একটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তাহলে শুডের পরে আরেকটা অক্সিলারি ভার্ব আসবে। আমরা জানি মডেলসের পরে সাধারণত অক্সিলারি ভার্ব আসলে একটা বি আসে, তাহলে হবে শুড বি। এই যে দেখো শুড বি, আর ভার্বের পাস্ট পার্টিসিপল টেক আছে এখানে, এটা হচ্ছে টেকেন, শুড বি টেকেন। নেসেসারি স্টেপস শুড বি টেকেন টু রিমুভ ইলিটারেসি ফ্রম দ্য সোসাইটি, প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া উচিত সমাজ থেকে অশিক্ষা দূর করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবগুলো রুল বুঝতে পেরেছ। এই 12টি রুল দিয়েই সামনের ক্লাস থেকে, নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ তোমাদেরকে এরকমভাবে একটা একটা করে বোর্ড কোশ্চেন লেখে সেটাকে সলভ করে দেখায় দেওয়া হবে ইনশাআল্লাহ, যে 12টা রুলের একটা রুলের বাইরেও তোমার এই শূন্যস্থানগুলো যায় না। আমি অলরেডি প্ল্যান করছি যে এখন এই 12টা রুল দিয়ে তোমাদের বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করে তোমাদেরকে আস্তে আস্তে দিতে থাকবো ইনশাআল্লাহ। আজকে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, কাজে আজকে আর নয়, বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ রাইট ফর্মস অফ ভার্বসের এক্সারসাইজের পরবর্তী কয়েকটা ক্লাসে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।